শ্রাবণ মাসের শেষ সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লাখ লাখ ভক্তদের ভিড়। রবিবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে এসে কৃষ্ণগঞ্জের শিব নিবাসে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়। কৃষ্ণগঞ্জ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘ ৪৫ কিলোমিটার ডিল ধারণের জায়গাটুকু ছিল না শুধু ছিল শিব ভক্তদের কালো মাথা। কেউ টেবিল সাজিয়ে, কেউ আবার বিভিন্ন রকমারি জলের ঘট সাজিয়ে নবদ্বীপ থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে ভিড় চোখে পড়ার মতো থাকলেও শেষ সোমবার পর্যন্ত রেকর্ড যেন ছাপিয়ে গেল। নবদ্বীপ থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত পুলিশ ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। রাস্তাঘাটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জল এবং প্রসাদের ব্যবস্থা করেছিল শিব ভক্তদের জন্য। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নাকি অত্যন্ত জাগ্রত। মানুষের মনস্কামনা পূর্ণার্থে এই জল ঢালার প্রচলন রয়েছে দীর্ঘদিন ধরে। ৮ থেকে ৮০ সকলকে শ্রাবণ মাসের শেষ সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিব নিবাসে শিবের মাথায় জল ঢালতে দেখা গেছে। রবিবার রাত 12টা থেকে শুরু হয়েছে জল ঢালার পর্ব, চলবে সোমবার গোটা দিন ধরে। আর এভাবে লাখো লাখো ভক্ত লাইন দিয়ে শিব নিবাসের শিবের মাথায় জল ঢালতে ব্যস্ত। সোমবারই বিভিন্ন তীর্থস্থানে ছিলাম। সোমবার ছিলাম হচ্ছে জামালপুর, দ্বিতীয় সোমবার ছিলাম তারকেশ্বর, হেঁটে গেছিলাম। তৃতীয় সোমবার তারাপীঠে ছিলাম। আর চতুর্থ সোমবার শিবনিবাস, আমার পিতৃভূমি, এখানে আমার জন্মস্থান। আমি আবার আমার ঘরে ফিরে এসেছি। আমি বাবার মাথায় জল ঢালতে চলেছি সকলের মঙ্গল কামনায়, সকলের সুস্থতা কামনায়। বাবা ভোলানাথের কাছে কামনা করি আগামী দিনগুলো যেন সকলের জীবনে সুন্দর এবং মধুর হয়ে ওঠে।